আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে চতুর্থ রমজান চলে গেল। সবার রমজান মাস কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। এই যে আমি এখানে ব্রকলিগুলো ফ্রোজেন করব, এই জন্য একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। সব কাজকর্ম শেষে মাঝখানে ছোটোটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন গোসল করে এসে আজকে ইফতারে পাস্তা রান্না করবো, এই জন্য পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে কেটে পানি ঝরিয়ে নিব। অপর দিকে পাস্তা আর স্যান্ডউইচ বানাবো, এই জন্য চিকেনটাকে আগে থেকে আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তো এখানে যে স্যান্ডউইচের চিকেনটাকে আর একটু গাজর দিয়ে ভেজে নিচ্ছি। তো যে চিকেনের স্যান্ডউইচটা হয়ে গিয়েছে, পাস্তাটা পানি ঝরিয়ে নিয়েছি। ওদিকে তরকারির জন্য সবজি কাটাকুটা শেষ, এদিকে যে পাস্তাটা আমি বসিয়ে দিচ্ছি রান্না। আসলে পাস্তা রান্না তো কম বেশি সবাই পারেন কীভাবে রান্না করতে হয়। আজকে কে কী ইফতার বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, আর ভাজা পোড়া রেগুলার খেলে শরীরও ভালো লাগে না, বেশি ভার লাগে শরীর। এভাবে একটু চেঞ্জ করে অন্য অন্য খাবার খেলে ভালো লাগে। তা আমার এই ভয়েসের মাঝে আপনারা আরেকটা ভয়েস শুনতে পারেন, অবশ্যই জানাবেন সেটা কার ভয়েস। সেটা আমার ছোটোটার ভয়েস, ও ভয়েস দিচ্ছে। তো এই যে ইফতারের আগ দিয়ে আমি এই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। আজকে স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডটাকে সাইড থেকে আর আমি লাল অংশটা কাটিনি, কারণ অলরেডি দেরি হয়ে গিয়েছিল, তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি। এই যে আমার কুট্টুস বুড়িটা বসে বসে টিভি দেখছিল, যখন দেখছে আমি কাজ করছি তখন আবার আসছে। আমি যে শসা প্লাস এই যে ফল টল এগুলো ধুয়ে কেটে নিব। তো এই যে আমার সব কিছু শেষ, আমরা বসে পড়েছি ইফতারের টেবিলে। সবাই ভালো থাকবেন।